নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন পরাজিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ। সামাজিক মাধ্যমে পরিচয়, 6 বছরের পর প্রতারণার অভিযোগ, শিলচর থানায় মামলা দায়ের। বরখলার এলাকার জনগণ কিশোরনাথকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর আসন থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন পরাজিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তার স্পষ্ট বক্তব্য, 90 সাল থেকে এই উপত্যকায় বিজেপি যথেষ্ট ভালো ফল করছে, কিন্তু আজ পর্যন্ত শিলচর আসন থেকে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সুতরাং ডাবল ইঞ্জিনিয়ার সরকার ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব প্রদান করুক। নির্বাচনের সম্মুখ সমরে দুই প্রার্থী থাকলেও নির্বাচনোত্তরকালে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল শিলচর আসনে বিজেপি প্রার্থীকে মন্ত্রিত্বের দাবি জানান। এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিলচর নির্বাচন চক্রের প্রত্যেক ভোটার, কর্মী, বিভিন্ন মাধ্যমকে তিনি নির্বাচনে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই। ডক্টর রাজদীপ রায়ের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছেন, উন্নয়নের নিরিখে ওনার উপর যে আস্থা রেখেছেন এবং ওনাদের অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন হতে চলছে, আমি আশা করব ডাবল ইঞ্জিনের সরকার এবার তৃতীয়বারের মতন হবে। নিশ্চয়ই শিলচরে উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থে ডক্টর রাজদীপ রায় কাজ করবেন। মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, মানুষের সেই আস্থা উনি পূরণ করার চেষ্টা করবেন এবং উন্নয়নের স্বার্থে যে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি শিলচরের একজন নাগরিক হিসাবে শিলচরের বিধায়কের সহযোগিতা করব এবং শিলচরের অনেক পুরনো শহর, বরাক উপত্যকার অনেক পুরনো শহর, সেই শহরের অনেক অসুবিধা এখনো আছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে তৃতীয়বারের মতো সরকার হতে চলেছে, আমার পক্ষ থেকে সেটা একটা অনুরোধ থাকবে যে শিলচর শহরবাসী যেভাবে 1991 ইংরেজি থেকে বারবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে এবার ডক্টর রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করেছেন, শিলচর থেকে যেন আমাদের শিলচরে যিনি নবনির্বাচিত বিধায়ক, ওনাকে যেন মন্ত্রী করা হয়। শিলচরে এটা অনেক দিনে আশা আকাঙ্ক্ষা। শিলচরের বরাক উপত্যকার সেটা একটা কেন্দ্রস্থল। এখানের বিধায়ককে যেন মন্ত্রী করা হয়, আমরা যেন শিলচরে একজন মন্ত্রী পাই, সেই আশাটুকু আমাদের থাকবে। কিন্তু কিছুটা জিনিস হয়তো আমি হেরেছি, মানুষ আমাকে আমার উপর আস্থা রাখতে পারেননি বা মানুষ হয়তো আমাকে বিধায়ক হিসেবে সেই হিসেবে দেখেননি, হয়তো আমাকে সেইভাবে ভোট দেননি, সেটা আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু ভোটের যে ব্যবধানটা হয়েছে সেটা কল্পনার একটা অতীত। কারণ শিলচরবাসী এবার যেভাবে আমাকে নির্বাচনের সময় যেভাবে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যেভাবে এগিয়ে এসছেন, সে সম্মানীয় শিলচরবাসী যে ভোটের বাসকে, সেই যে মানুষের যে ভোট, সেই ভোটটা যাতে প্রতিফলিত হয়নি, সেটা নিয়ে একটা সন্দেহ। তাছাড়া যেমন কাউন্টিং এর দিন আমরা দেখেছি, বিশেষ করে ফার্স্ট রাউন্ডেই আমরা 14টা বাস্কর মধ্যে প্রায় 10টা বাস্কর দেখা গেছে ইভিএম এর বক্স, যেখানের মধ্যে ব্যাটারি চার্জ 94%, 93%। সেটা নিয়ে আমার এআরও যিনি ছিলেন অ্যাডভোকেট সৌমেন চৌধুরী, উনি সঙ্গে সঙ্গে উনি রিটার্ন কমপ্লেন দিয়েছিলেন। ইসিআই সেটা রিপ্লাই দিয়েছেন যে 99% পর্যন্ত ব্যাটারি যদি চার্জ থাকে তাহলে ভ্যালিড। কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কাউন্টিং এর ফলাফল হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে 17C ফর্মের সাথে ব্যাটারি চার্জটাও লেখা ছিল। যেদিন ডে অফ পোল যখন ক্লোজিং করা হয়েছিল তখন ব্যাটারি চার্জ লিখে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় যখন কাউন্টিং এর দিন সেই বক্স খোলা হয়েছে সেটার মধ্যে চার্জ বেড়ে গেছে। শিলচরও আমরা অনেক জায়গায় দেখেছি যে পোলিং এজেন্টরা আমাদেরকে বলেছেন যে এখানে 82% ক্লোজিং হয়েছে বা 81% ক্লোজিং হয়েছে, কিন্তু দেখা যায় খোলার পর 94, 96% চার্জ। সেটা একটা সন্দেহ হয়
তারপর আরেকটা জিনিস, যেমন আমি কোথাও দেখেছি 232 নম্বর সেন্টার সম্ভবত, যে সেন্টারে 50টা বুথ বেশি, কাস্টিং থেকে 50টা বুথ বেশি, সেটাতে মেশিনে যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীদের যে ফলাফল দেখিয়েছিল, আবার যখন এটা ভিভিপ্যাট কাউন্ট করা হয়, সেই মেশিনটাকে বন্ধ রাখা হয়েছিল, ভিভিপ্যাট কাউন্ট করার পর দেখা যায় আরেকটা ফলাফল। তো এই ধরনের আমরা কাউন্টিং এর দিন আমাদের যারা কাউন্টিং এজেন্টরা ছিলেন, এআরও ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, ওনারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার কাউন্টিং এজেন্টদেরকে যে শেষ মুহূর্ত অবধি ওনারা ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা ছিলেন, বারবার কাউন্টিং এজেন্টদেরকে শাউট করা হয়েছিল যে থ্রো আউট করা হবে আমাদের এজেন্টদেরকে। আমাদেরকে এআরও কে ধমকি দেওয়া হয়েছিল, আমার ইলেকশন এজেন্টকে ধমকি দেওয়া হয়েছিল যে অ্যারেস্ট করা হবে। সামাজিক মাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের পরিণতিতে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু শেষমেশ প্রতারণার অভিযোগ তুলে শিলচর সদর থানার দ্বারস্থ হলেন এক মহিলা। অভিযোগকারিণী মাম্পি দাস, যিনি তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা। তার অভিযোগ, শিলচরের মাসিমপুর এলাকার বাসিন্দা পুলক দাসের সঙ্গে তার সামাজিক মাধ্যমে পরিচয় হয়। কথাবার্তার সূত্র ধরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাম্পি দাস জানান, একটি সড়ক দুর্ঘটনা তার স্বামীর মৃত্যুর পর তিনি তার নাবালিকা কন্যাকে নিয়ে একাই জীবনযাপন করছিলেন। সেই সময় পুলকের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে প্রেমের প্রস্তাবে সম্মত হন। অভিযোগ অনুযায়ী প্রায় 6 বছর ধরে পুলক দাস তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক বজায় রাখে। এই সময়ের মধ্যে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে অর্থ নেয় বলে দাবি মাম্পির। এই ঘটনায় মাম্পি দাস শিলচর সদর থানায় পুলক দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন, অথবা তাকে বিয়ে করতে হবে, না হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আমার নাম মাম্পি দাস। ঘটনাটা হয়েছে, একটা ছেলে আমার বিয়া করার লেগিয়া আশা দিয়া অত বছর থেকে আমার সঙ্গে রইয়া হে সবকিছু করিয়া আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকিয়া আজকে আমারে দড়া দেন না, মারপিট করে, তারে কিছু কইতে পারি না, মোবাইল ব্ল্যাক লিস্টে ঢুকাইলে সবকিছু করে। আমার উল্টা আরো কয় আমি আমারে মারবো, এই করবো সেই করবো। পুলক দাস, 6 বছর, ফেসবুকে মাধ্যমে। তারপরে তো এখন মানে এটাই কয় যে আমার রাস্তা ছাড়, আমি থাকতাম না তোর সঙ্গে। কিন্তু এর আগে সবকিছু আমারে মানে সবকিছু করছে। তারপরে দিকে এখন না করে কয় এখন দরকার নাই, আমার সাথে পিছা ছাড় তুই, নাইলে আমারে কয় মারাইবো, মার্ডার করাইবো, এরকম কয়। ডাইরেক্টলি না, মানে ডাইরেক্টলি হয় আমারে কয় আমার রাস্তা ছাড়, নাই তো তোরে আমি মার্ডার করাইবো, আমি তোরে বিয়া করতাম না, যতদিন যেটাইবার হয়েছে বলি যা। আজকে অত বছর থেকে আমার সবকিছু হে করছে, কোনো কিছু বাকি নাই। আপনারা তো বুঝরা, ফিজিক্যাল থেকে ধরে সবকিছু। মানে তার কথা হইলো, মানে তার বড় বিয়া দিত, আমি তার লাইফ থেকে সরিয়ে দিতাম। কিন্তু এর আগে আমার হয়েছে বিয়া করতো সবকিছু, আমি বলছি আমার একটা মেয়ে আছে, তবুও হয়েছে ওইব, কিছু করার নাই। আমারও বাবা নাই, আমি লাইফ দিলে একজনের ভালো, অতটুকু হয়ে আমার আশা দিয়ে আজকে আমার মাঝ রাস্তা ছাড়িয়ে কিরম যায়। থানাতে এফআইআর করছি, কিন্তু সদরও করছি, ওই গেছে তো 28 তারিখ আমি করছি। দেখুন আমার একটা লাইফ আছে, আমার একটা মেয়ে আছে, আজকে আমার লাইফটারে পুরো শেষ করছে হে। বাড়ি পাবলিক হাই স্কুল, খাটিগড়া, 4 গ্রেড। আমার কাছ থেকে প্রচুর টাকা নিছে, টাকা নিয়ে কিন্তু ক্যাশ নেয়, টাকা নিয়ে তারপরে দিকে কোন সময় দেয় কোন সময় দেও না, আমি তার কাছে টাকাও পাইতাম। রেকর্ডিংও আছে আমার কাছে, যে এগুলা কথা হয়েছে হে আমারে সবকিছু রেকর্ডিং আছে। যে টাকা দিলে হে বিয়া করবো 1 বছরের ভিতরে, আগে কইছে 1 কোটি, এখন 1 কোটিও কইছে, আর অথচ আমার মেয়েও নিত না। আর অত বছর থেকে আমার লগে আসা যাওয়া সব কিছু, মানে হাজব্যান্ড ওয়াইফের মতন চলাফেরা আমরা সবে জানে, সবে তারাও সেদিন কইছে, আমরাও দেখছি সবে, তোমরা সবসময় যে থাকো খাওয়ানো না। প্রশাসনের কাছে ওটাও ভেবেছেন একটা শাস্তি পাইতো, নয়তো আমার নিত, তারা কোনো কিছু করেন না। কাছাড় জেলার বরখলা বিধানসভা এলাকার জনগণ কিশোরনাথকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানালেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত বরখলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। বিগত দিনের
এলাকার যারা বিধায়ক হয়েছিলেন তারা তেমন কোনো কাজ করতে পারেননি এলাকায়। বিগত দিনে হাইলাকান্দি জেলার সাথে সংযুক্ত ছিল বৃহৎ অংশ, কিন্তু ডিলিমিটেশন হওয়ার পর বর্তমানে কাছাড় জেলার বরখলা বিধানসভায় বৃহৎ অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তার ফলে স্থানীয় নাগরিকরা এক নতুন স্বপ্ন দেখতে এবার বিধায়ক কিশোর নাথকে দুহাতে ভরে ভোট দিয়ে জিতিয়েছেন। লক্ষ্য একটাই, যে কোনোভাবে এই এলাকার প্রত্যেকটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগবে। এর জন্য এবার তারা দাবি করছেন প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে যাতে কিশোর নাথকে মন্ত্রিত্ব দেওয়া হয়। তারা বিশ্বাস করেন কিশোর নাথ যদি মন্ত্রী হন তাহলে দীর্ঘদিনের বঞ্চনার থেকে মুক্তি পাবেন গোটা এলাকার জনগণ। তাই বিভিন্ন জায়গা থেকে এবার দাবি উঠতে শুরু করেছে। আমরা হইল তাপাং ব্লক। আমরা ডিলিমিটেশনের পরে বরকলার সঙ্গে যুক্ত হয়েছি। আমরা এতদিন ঠিকই ভারতবর্ষে বাস করেছি, কিন্তু আমরা স্বাধীন ভারতে বাস করতে পারিনি, এরকম আমাদের পরিস্থিতি ছিল। কিসের জন্য আমরা আলগাপুর সমষ্টিতে ছিলাম, ডিলিমিটেশনের কারণে আমরা বরকলার সঙ্গে সংযুক্ত হয়েছি। সংযুক্ত হওয়ার পরে আমাদের এই 3 বছর আগ থেকে আমাদের যে মাননীয় কিশোরনাথ মহাশয়, উনি আমাদের দেখাশোনা বা আমাদের সঙ্গে সহযোগিতা, আমাদের সঙ্গে চলাফেরা সম্পূর্ণ আমরা কি সুবিধা অসুবিধা আছে, উনি 3 বছর থেকে আমাদের সঙ্গে চলতেছে। এবং এই বছর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনীত দেওয়ায় আমরাও আনন্দিত হয়ে ওনাকে আমরা বিপুল ভোটে এই বরকলা সমষ্টি থেকে বিজয়ী করেছি। এবং এই বিজয়ের সঙ্গে আমরা আনন্দ উপভোগ করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি এবং আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট দিলীপ শইকিয়া মহাশয়ের কাছে আমাদের বরকলাবাসীর তরফ থেকে অনুরোধ যে আমাদের মাননীয় কিশোরনাথ মহাশয়কে যেন मंत्रिसभा अंतर्भुक्त करा है। मेरा नाम हरकुमार दास, मैं दीगर सिकुना गांव का रहने वाले हैं। तो हम लोग पहले से अलगापुर समष्टि में हम लोग इंक्लूडिंग था। अभी हम लोग बरकला समष्टि में आ गया तो बहुत खुश लग रहा है कि हम लोग बरकला में आ गया, क्योंकि हम लोग का भरोसा है हम लोग विधायक मिलेगा। हम लोग में अभी मेरा इतना उम्र हो गया कि कभी हम लोग नहीं देखा बीजेपी का एमएलए, मैं नहीं देखा। अभी मेरा सपना था हम बरकला में बीजेपी का एमएलए मिलेगा, अभी मिल गया, बहुत खुश है। लेकिन हम लोग का एक दावी है, हम लोग बीजेपी का जो एमएलए मिला है माननीय किशोरनाथ जी को हम लोग मंत्रिसभा में इंक्लूडिंग करने के लिए हम लोग बरकला समष्टि का पूरा जितना जनागण है हम लोग पूरा आदमी चाहता है कि बरकला में विधायक को हम लोग मिनिस्ट्री देना चाहिए। इसलिए हम लोग सब मिलके पूरा जितना दिगर सिकुना गांव का जितना आदमी है हम लोग पूरा मिलके ये डिमांड कर रहा हो कि जैसा हिमंत विश्व शर्मा जी को साथ में मेरा दिलीप शइकिया जी को हम लोग विनम्र अनुरोध कर रहा हो कि मंत्रिसभा में इंक्लूडिंग करने के लिए माननीय किशोरनाथ महाशय को। আজ গোলদিঘি মেলায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 সবুজের আঙ্গিনায় তরুণ প্রজন্মের নানা স্বাদের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মঞ্চে অনুষ্ঠানের বিষয়ে সহ সভাপতি মনোজ দেব বক্তব্য রাখেন। আজকে কিন্তু আমার কথা শোনার জন্য আপনারা কেউ আসেন, আমরা শুনবো যত কচি কালচারা আছে, যত তরুণ প্রজন্মের তরুণ তুর্কিরা রয়েছে তাদের অনুষ্ঠান আমরা শুনবো। ইতিমধ্যে সঞ্চালক বিপ্লব খানিকটা বলেই দিয়েছে, গত 20 এপ্রিল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে 30 মে পর্যন্ত। নানান স্বাদের অনুষ্ঠান আছে, প্রত্যেকটিতে আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আজকে যেমন এখানে সবুজের আঙিনায় আছে, আগামীকাল অনুষ্ঠান আছে, পরশু আছে, তার পরদিন আছে 11ই মে বঙ্গভবনে রয়েছে এরিনা মুখার্জি এবং শীর্ষ রায়ের রবীন্দ্রসঙ্গীত। 12ই মে অনুষ্ঠান আছে, 13ই মে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ, 14ই মে গান্ধী ভবনে মেধা বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি সন্ধ্যা, 15ই মে রয়েছে অনুষ্ঠান শিশুদের, 16ই মে আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচরের যে চারুকলা বিভাগের ছাত্রছাত্রীরা ছবি আঁকবে, এই ছবির একটা প্রদর্শনী থাকবে। 17ই মে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককে আমরা
বিনীতভাবে বলছি যে 1961 যে 11 জন তরুণ তুর্কি শহীদ হয়েছিলেন, তারা শুধু সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের নন, তারা সারা শহর শিলচরের। ফলে 17 মে বিকেল 3:30 রাগেরখাড়ি মোড় থেকে আমাদের পুলিশের পথ চলা শুরু হবে, যেটা পৌঁছবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। যা আশঙ্কা ছিল তা অবশেষে সত্য প্রমাণিত হল। আরটিআই এর জবাবের আগে গ্রাম উন্নয়নের কাজ সংক্রান্ত দুর্নীতি ধামাচাপা দিতেই বৈকুণ্ঠপুর জিপি কার্যালয়ের রহস্যময় চুরি। কাটিগড়া সমষ্টির কালাইন ব্লকের অধীনস্থ বৈকুণ্ঠপুর জিপি কার্যালয়ের ঘটে গেল এক চাঞ্চল্যকর ও রহস্যময় চুরির ঘটনা। আর এই ঘটনাকে ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন, এটি কি নিছক চুরি নাকি দুর্নীতি ধামাচাপা দেওয়ার পরিকল্পিত চেষ্টা? সূত্রের খবর অনুযায়ী গোবিন্দপুর গ্রামের বাসিন্দা দীপক লাল দাস গত 22 এপ্রিল একটি আরটিআই দাখিল করেন, যেখানে তিনি 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স এবং এনজিএনরেগা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ভিডিও এর নিকট। কিন্তু অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। এর মধ্যে গত 2 মে রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর জিপি কার্যালয়ে ঘটে গেল এক রহস্যময় চুরি। দুষ্কৃতীরা কার্যালয়ের দরজায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অন্যান্য দামি জিনিস ফেলে রেখে নিয়ে যায় শুধুমাত্র এনজিএনরেগা, 14 and 15 ফাইন্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইলপত্র এবং একটি কম্পিউটারের সিপিইউ। কালাইন ব্লকে এপিজিপি লেভেলের অনেক কাজকর্মের 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্সে বিভিন্ন অভিযোগ আমরা পাই। আর এছাড়া এমজিএনরেগা, পিএমওআইজি এগুলার বিভিন্ন দুর্নীতি চলছে, যার দরুন গত 22 আমি কালাইন ব্লকে বিডিও মহোদয়ার কাছে খাটিগড়া জিপি লেভেল এবং এপি লেভেলের 14 ফাইন্যান্স, 50 ফাইন্যান্সের খরচগুলার সম্পূর্ণ তথ্য চাইছি। খাটিগড়া না খালাইনের খালাইনের সঙ্গে খাটিগড়ারও চাইছি, কিন্তু খাটিগড়ারটা খালাইনেরটা আমি পার্টিকুলারলি চাইছি যে এখানে দুর্নীতিটা অনেক বেশি চলছে। এখন দুর্ভাগ্যবশত দেখুন, আমি 22 তারিখে আরটিআইটা ফার্নিশ করছি, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এসপিআইও যে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার আমার আজ অবধি কোনো নমুনার ইনফরমেশন করছেন না। না এখন খুব শুনতে পাইয়ার বৈকুণ্ঠপুর জিপিত কিতা রেকর্ডপত্র চুরি হয়ে গেছে। এখন আমি ওটাও বুঝতাম পারি, আমার ধারণা যে আমার তথ্যটা না দেওয়ার কারণে তারা ষড়যন্ত্র করে এটা একটা প্ল্যানিং করছে। তো এর জন্য আমার তথ্যটা আমি পাইতাম, আর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যাতে এটা সঠিক তদন্ত করিয়া সঠিক ব্যবস্থা নেওয়া, যাতে জনগণে জানতে পারে এই দুর্নীতি কীভাবে তারা এই খে বা খারা দোষী, আমি দোষীটারে প্রকৃত সাব্যস্ত করার চেষ্টা করব। আজকে CNN 24 এর সংবাদ এ পর্যন্তই। নমস্কার।